বলে লাভও নেই, কারণ দোকান কাটা মাল হলি আলাদা জিনিস, সব এক কান কাটা মাল। বাপ কবরে মা কবরে, ওরা ফুসকার দোকানে। মানে কত বড় বীর হনুমান বুঝতে পারছে। আর আমি বেশি বললি তো অনেক লোকের সেন্টিমেন্টে লাগে। সোনার বাবাজি, আর আপনারা জান্নাতের বাগানে যারা বসেছেন, রাগ আলেমদের কেন হবেনি বলে? 40 বছর ওয়াজ শুনে এখনো মজমায় বসতে শেখেননি, তা কবে শিখবেন? সব বসে জানো ধানের খেতে। একটু সামনে আইলি সাক্ষী রেখে কথা বলি, সব পরের মতো পিছনে বসে। আব্বা একটু সামনের দিক চেপে আসুন না বাবু, আপনাদের একটু সাক্ষী রেখে কথা বলি, পরের মতো পিছনে বইলি। এই জ্ঞানী মানুষ, বাহ, এলাকার মানুষ, আট ঘোড়ার মানুষ, সত্যি এদের ঈমান আছে। আল্লাহ আপনাদের মাই মুরব্বীর কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে কবরগুলো নূরুনালা নূর করে দিক। পড়েন আল্লাহুম্মা আমিন। আর একটু চেপে আসেন না, পিছনের বাবাজিরা একটু চেপে আসেন। আগের থেকে এখন কি সুন্দর লাগছে দেখেন। মদ্যকোটা না একটু জব্দ হয়ে গেছে, ওদের কথা বাদ দেন, আপনারা তো ভালো মানুষ। আমাদের মদ্যগুলো পয়লা জানুয়ারি মনে আসতো, ও সব না, জানুয়ারির দিন সব ঘরতে বেরিয়েছে মানুষ, আল্লাহর কি রে বা, কিন্তু সব সন্ধ্যের পরে ঘরে ঢুকেছে পাক্কা জানোয়ার। তবে চেংড়াদের বলে যাচ্ছি, কবরে ঢুকলে ফেরেশতাদের অ্যাকশন হবে আলাদা, শুধু আওয়াজ হবে গুপকা গুপকা গুপকা। ও ফেরেশতা কি হয়েছে? চুপ করে শুয়ে যা, পয়লা জানুয়ারি ডিজে বেজেছিলিস, তার রিমাইন্ড চলতেছে। মালগুলো বুঝতে পেরেছ। চলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, একবার সুবহানাল্লাহ বলবেন। আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি,